প্রথমত সকলকে আমার তরফ থেকে ঈদ মুবারক। হাই গাইজ, মাই নেম ইজ মেহবুব আলম। আর ঈদ 4 দিন পার হয়ে গেছে। আর তোমাদেরকে বলতে চাই যে কিছু ব্যক্তি আছে যারা তোমাকে উইশ করবেই করবে। সূর্য ওঠা একদিনের জন্য যদি বন্ধ হয়ে যায় তো এদের উইশ তোমার জন্য বন্ধ হবে না, তোমাকে করবেই। আমার একটা বন্ধু আছে 27 তারাবি থেকে স্টার্ট করেছে উইশ করা। আমাকে মোটামুটি একাই 895টা SMS শেয়ার করেছে আমাকে ঈদ মোবারক। আমি ওকে রিটার্ন জবাব দিলাম, ভাই এখনো 2-3টে রোজা বাকি আছে। বলছে হ্যাঁ জানি, আগে থেকেই বলে দিলাম যদি ভুলে যাস। সৌদি আরবের ঈদ আস্তে আস্তে ও আমাকে মোটামুটি 873টা SMS করে দিয়েছে অলরেডি। ঈদ মুবারক। আমাদের ঈদ আসা পর্যন্ত আমাকে মোটামুটি 1772টা SMS করে দিয়েছে। আর যতগুলো ফ্রেন্ড আছে আমার সবাই মিলে, মানে সকল ফ্রেন্ড মিলে আমাকে টোটাল SMS করেছে প্রায় 4573টা। আমি ওকে বলতে চাইছি, ভাই আমার ফোনটা খুব নাজুক ফোন, 2 GB র্যাম, ভাইব্রেশন মোডে চলে গেছে। 29 তারাবির পর থেকে এসে দেখছি ফোনটা আমার ভাইব্রেশন মোডে চলে গেছে। আজকে বিগত 4 দিন হয়ে গেল ঈদ হওয়া, এখনো ছাড়ছে না। জলাতঙ্ক রোগীর মতো সময় সময় ঝাটকা দিয়ে উঠছে ভাই ফোনটা আমার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট এসছে বিগত 48 ঘন্টা আরও ভাইব্রেশন মোডে থাকবে বলে জানা গেছে। পাশের বাড়ির পল্টু রাজমিস্ত্রি আমাকে এসে বলছে যে ভাই আজকে তোমার ফোনটা দেওয়া যাবে একদিনের জন্য। আমি বলছি কেন? তো আমাকে বলছে ঢালাই আছে, তো আমাদের ভাইব্রেটারটা আজকে কাজ করছে না, তোমার ফোনটা নিয়ে যে ঢালাইটা কমপ্লিট করবো। বলো মানা যায়? পাশের রুমের একটা ছেলে এসে বলছে যে ভাই এটা শার্ট প্রেস করার ছিল, তোমার ফোনটা দিলে খুব ভালো হতো। ইলেকট্রিক হিটারের থেকে হিট বেশি হয়ে গেছে ভাই আমার ফোনের। আমার একটা বন্ধু আছে মাইনুল, বাকি মেয়েদের কথা বলবো না। চ্যামেলির সামনে এসে ওর বাইকের স্পিড 110-112 হয়ে যায়, হাইস্ট ওর গাড়ির স্পিড 115, তার উপরে ওঠে না। তো মাইনুলকে একটা কথাই বলতে চাই, ঈদের দিন তুমি যে যেভাবে ধুলো উড়িয়ে চলে গেলে চ্যামেলির সামনে দিয়ে, তোমার কি মনে হয় চ্যামেলি কি ভাববে? যে ছেলেটা খুব ভালো বাইক চালায়, এর মতন বাইক চালানোর ছেলে আমি প্রথমবার দেখলাম, এটাই ভাববে নাকি? না চ্যামেলি তোমাকে ছুটে এসে বলবে যে মাইনুল আই লাভ ইউ, না পায়রার মাধ্যমে তোমাকে চিঠি লিখে পাঠাবে যে মাইনুল তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি খুব সুন্দর বাইক চালাও। চ্যামেলি তোমাকে বোকাচোদা থেকে শুরু করে ছেঁচড়া পোলা পর্যন্ত এইটুকুই ভাববে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বাইক এটা কন্ট্রোলের মধ্যেই চালাও, বিশেষ করে ঈদের দিনে। কারণ যার দোষ না সেও তোমাদের বাইকের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমার একটা বন্ধু আছে আব্বাস উদ্দিন শেখ, তার বাইকে ক্লাস নাই, বিনা ক্লাসের বাইক। সেই ঈদের দিনে সোজা গিয়ে আখের রস বিক্রি করছে দাঁড়িয়ে থেকে একটা মানুষ, লছিমন। দোষই নাই তার, রাস্তার সাইডে, রাস্তা থেকে 4 হাত ভিতরে, সোজা তাকে যে ঢিপ মেনে বসে থাকছে। তার সঙ্গে সেই পর্যায়ে ঝগড়া নিয়ে চলে গেল যে দোষ তোমার। কি বলা যায়? তো যেখানে সেখানে মেয়ে দেখা যাচ্ছে ঈদের দিনে, সুন্দর সুন্দর পরি যেখানে সেখানে দেখা যাচ্ছে। তো 3 জন বন্ধু মিলে আমরা গেছি গ্রাম ঘুরতে, একটা গ্রাম থেকে অন্য গ্রাম, কিরকম কি মেলা হচ্ছে সেটাই দেখতে বিশেষ করে। তা আমরা সবাই, আমাদের একটা বন্ধু আছে সে মেয়ে দেখলে বলছে ভাই ওই দেখ। বেসিক্যালি এটাই হয় ঈদের দিনে। কি হয়, মেয়েরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে, এটাই বেসিক। আর ছেলেরাও পরে, তো ছেলেরা মেয়েদেরকে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখবে, এটাই বেসিক।
তো আমার একটা বন্ধু আছে, সেটা করছে না। ও দেখছে কোন গলিতে আইচার খাড়া আছে, ট্র্যাক্টরের আশিক, ট্র্যাক্টরের পেছনে পড়ে আছে ভাই। আমরা বলছি দেখ ওই দেখ সুন্দর সামনে সামনে একটা গ্রুপ আসে দেখ, তো বলছে না ওই গলিতে দেখ একটা আইচার ভরা আছে, স্বরাজ, এতে মাহিন্দ্রা 855। 3 কিলোমিটার নিয়ে যাওয়ার পর ফাঁকা মাঠে ওকে ছেড়ে দিলাম ভাই। কিছু করার নাই, এইসব ব্যক্তিদের নিয়ে বেশি দূর চলা যায় না। থ্যাংক ইউ গাইস। আফটার অল সবাইকে আমি বলতে চাই ঈদ মোবারক। আমাদের ছোট্ট ইউটিউব ফ্যামিলিকে আমি বলতে চাই ঈদ মোবারক, হ্যাপি ঈদ। সুস্থ থাকো, ভালো থাকো, আর কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।